বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। যেই স্বপ্নগুলো দেখলে আমাদের জীবনের চলার পথ সহজ হয়, যেই স্বপ্নগুলো দেখলে আমাদের বিপদ ঘিরে লয়, যেই স্বপ্নগুলো দেখলে আমার আয়োন্নতি হবে না ক্ষতি হবে, এসব জিনিস জানার জন্য আল্লাহ বহু সহজ করে পথ রেখেছে। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা করে আমরা চলি না বিদায় আমরা বিভিন্ন বিপদ আপদে পড়ি এবং লস খাই এবং মানুষের অসম্মানী হতে হয়। কোন স্বপ্নটা দেখলে আমি অসম্মানী হব, কোন স্বপ্নটা দেখলে আমি সম্মানী হব, এটা কিন্তু আল্লাহ দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এগুলা ধরছি না, মানছি না এবং ব্যাখ্যা করে চলছি না, যার ফলে আমাদের এই দুর্ঘটনা হতেই থাকে। তাই আজ আমি আপনাদের সামনে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। আজকে অবশ্যই আপনারা এই কথাগুলো মন দিয়ে শুনবেন। সেই কথাগুলো আমি বলছি যে দেখুন, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে ইমাম নির্বাচন হওয়া, দেখলে আপনি কি বুঝবেন? আপনি দেখতেছেন যে ইমাম সাহেব নির্বাচন করা হচ্ছে, এই বিষয়টা যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনি কি বুঝবেন? আপনি এটাই বুঝবেন যে আপনার গড়তে সর্দার হওয়ার আলামত, যে আপনি কোনো একটা দলের সর্দার হবেন। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন কখনো যে ইমামতি অপরকে করতে, দেখলে কি বুঝবেন? আপনি স্বপ্নে দেখছেন এটাই, যে ইমামতি অপরকে করা হচ্ছে, বানানো হচ্ছে, তখন আপনি কি বুঝবেন? তখন এটাই বুঝবেন শোক চিন্তা ভাবনার আগমন ঘটবে। আপনার শোক হবে, চিন্তা হবে এবং ভাবনা চিন্তা ঘটবে, এই বিষয়টা বোঝানো হয়। এবার আসি, আপনি যদি কখনো এই স্বপ্নটি দেখেন ইমামের সাথে অন্ন ভোজন করতে দেখা, এটা কি ব্যাখ্যা হবে? এটার ব্যাখ্যা হবে কোনো বস্তু গ্রহণ বা গৃহে প্রবেশ করতে দেখলে ভাবনার কারণ হবে, খুশির সংবাদ আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাটি আমি আবার বলছি, একটু খেয়াল করে শুনবেন। আপনি যদি কখনো স্বপ্ন দেখেন ইমামের সাথে অন্ন ভোজন মানে খাবার দাবার করতে দেখছেন, কোনো বস্তু গ্রহণ বা গৃহে প্রবেশ করতে দেখলে কি বুঝবেন? যে ভাবনার কারণ হবে, খুশির সংবাদ আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি, ইমামের সাথে লড়তে যেতে দেখলে আপনি কি বুঝবেন? এটি দেখলে বুঝবেন যে আপনার ঐশ্বর্য ও নেতৃত্ব লাভ হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার ইমামতির আরও একটি বিষয়, যে আপনি দেখতেছেন ইমামতি জানাজা করতে দেখলে আপনি কি বুঝবেন? আপনি এটাই বুঝবেন যে আপনি বিচারপতি কাজ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে বিচারপতি আল্লাহ বানাবেন এই স্বপ্নটি দেখলে। আচ্ছা, এবার আসি, ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন? এটা বুঝবেন যে দূর দেশে ভ্রমণের মুখোমুখি হবেন। আচ্ছা, এবার আসি, ইসরাফিল আলাইহিস সালামকে স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন? যেমন ইসরাফিল একজন ফেরেশতা যে সিংহা নিয়ে বসে আছে, তাকে স্বপ্নে দেখলে আপনি এর ব্যাখ্যা কি করবেন? এর ব্যাখ্যা হবে পুণ্যবান হবেন এবং অশান্তি বিতাড়িত হবে, রুগ্ন ব্যক্তির রোগ মুক্ত হবে। আচ্ছা, এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন সূরা ইয়াসিন পাঠ করতে দেখতেছেন, এখন ঘুম থেকে উঠে চোখ মোড়াচ্ছেন আর বলছেন, কিরে আমি তো কখনো সূরা ইয়াসিন এত সুন্দর করে পাঠ করতে পারি না, কিন্তু আপনি স্বপ্নযোগে এত সুন্দর করে আমি সূরা ইয়াসিন পাঠ করতে দেখলাম, এটা কি দেখলাম, এটা কি বুঝলাম? এটাই বুঝবেন, অর্থ হলো চিন্তা বিনষ্ট হবে, সুখ শান্তির লক্ষণ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন সূরা ইয়াসিন পড়ে কোনো রোগীকে শোনাতে দেখলে আপনি কি বুঝবেন? কোনো রোগীকে আপনি এই সূরা পড়ে শোনাচ্ছেন, তাহলে এটা কি বুঝবেন? এটার অর্থ হবে শ্রোতা রোগমুক্ত হবে। যে আপনার যদি শ্রোতা থাকে এবং শিক্ষণীয় বিষয়ে কেউ আপনার কাছে শিক্ষা নিচ্ছে, তারা যদি রোগাক্রান্ত হয়ে থাকে, আর সেই রোগ বহু ধরনের রোগ হতে পারে, তারা রোগমুক্ত হবে এবং আপনিও। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে
সূরা ইয়াসিন লিখতে দেখলে আপনি কি বুঝবেন? যে সূরা ইয়াসিন আপনি লিখতে যদি দেখেন, স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে আপনি সূরা ইয়াসিন খুব সুন্দর করে লিখতেছেন, তাহলে আপনি এটা কি বুঝবেন? এর ব্যাখ্যা কি হবে? কোনো আলেম হতে আমল লাভ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেই আলেমটি হবে খুবই গুণমান্য এবং খুবই ভালো একজন মানুষ। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন সূরা ইয়াসিন মুখস্থ পাঠ করে শোনাতে দেখলে, আপনি সূরা ইয়াসিন মুখস্থ করেছেন এবং আপনি কাউকে শোনাচ্ছেন, এটা স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এটা স্বপ্নের ব্যাখ্যা হবে যে বিদ্যাসাগর প্রাপ্তি হবেন এবং ধর্মীয় শাস্ত্রে প্রভুত্ব পণ্ডিত্য অর্জন করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে এই গুণ দান করবেন যদি আপনি কখনো সূরা ইয়াসিন মুখস্থ পাঠ করে কাউকে শোনাতে যদি দেখেন। এবার আসি, ইসলাম ধর্মের জবরদস্ত আলেম দেখলে আপনি কি বুঝবেন? আপনি স্বপ্ন দেখতেছেন ইসলাম ধর্মের জবরদস্ত একজন আলেম, তাহলে আপনি কি বুঝবেন? এই স্বপ্ন কি ব্যাখ্যা হবে? এটার ব্যাখ্যা হবে আনন্দ অবস্থার লক্ষণ, যে আপনি সর্বদাই আনন্দিত থাকবেন। এবার আসি, ইনজিল কিতাব পড়তে দেখলে আপনি কি বুঝবেন? স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইনজিল কিতাব পড়তে দেখলে বুঝবেন ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার এর পরের স্বপ্নটি হলো, ইংরেজি পাঠ করতে দেখলে আপনি স্বপ্নে এটার ব্যাখ্যা কি করবেন? ইংরেজি পাঠ করতে দেখলে ধর্মের নিন্দা করার লক্ষণ। আচ্ছা, এবার আসি, ইয়াকুত পাথরে উপবেশন করতে দেখলে আপনি স্বপ্নে এটার কি ব্যাখ্যা করবেন? এটার ব্যাখ্যা হবে যে আপনার সুসন্তান ভূমিষ্ঠ হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং শান্তির আগমন হবে। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যার কথাগুলো বলা হলো, দেখুন এগুলা কিন্তু আমার বানানো কথা নয়। এই কথাগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে এসেছে। যেমন নবীদের মাধ্যমে ওহী আসত এবং আল্লাহর পক্ষ হইতে বহু ধরনের খবরাখবর নবী রাসূলদের মধ্যে আসত। এখন স্বপ্নযুগে, আমরা বেলায়েতের যুগে, আমরা স্বপ্নযুগে আমরা অনেক কিছু জ্ঞান করে বুঝে নিতে হবে, আর না হয় কিন্তু পদে পদে আমাদের বিপদ হবে। যেমন আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি চলার পথে দেখতেছেন একটা সাপ আপনার দিকে তেড়ে আসছে, সাপটা খুবই বিষাক্ত এবং অনেক বড়। এখন দেখলেন আপনি একটা সাপ, এর পিছনে আরো একটি সাপ, এর পিছনে আরো একটি সাপ। তখন প্রথম সাপটিকে দেখে আপনি সাইড দিয়েছেন, কিন্তু ফোঁস করে আপনার সামনে দিয়ে চলে গেছে। তার মানে এই সাপটা সুযোগ পেলে কোনো একদিন আপনাকে ছোবল দেবে, আর সেই সাপটা হলো আপনার একটা শত্রু। দ্বিতীয় সাপটি আপনাকে ছোবল দিয়েছে, কিন্তু আপনার পায়ে জুতা ছিল, সেই জুতার উপরে তার ছোবল লেগেছে, কিন্তু আপনার এই ছোবলটা বিষাক্ত, আপনাকে পায়নি। দ্বিতীয় সাপটিকে আপনি ছোবল খেয়ে, কিন্তু ছোবলটা আপনার পায়ে লাগেনি, কিন্তু সে চলে গেছে। তৃতীয় সাপটি যখন আসতেছে, তখন সেই সাপটিকে আপনি একটা লাঠি নিয়ে তাকে মারতে মারতে একেবারে চ্যাগা ব্যাগা করে ফেলেছেন মেরে। তাহলে বোঝা গেল তিনটা শত্রু আপনার আছে। তিনটা শত্রুর মধ্যে একটা শত্রু আপনাকে আঘাত করেছে, কিন্তু সেই আঘাত, সেই ছোবল আপনার শরীরে প্রবেশ করেননি। তখন আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? এটিই করবেন যে কোনো একটা শত্রু আপনাকে ছোবল দেবে, সে সুযোগ খুঁজছে, সে ফোঁস করে চলে গেছে, সুযোগ পায়নি। আরও একটি ছোবল দিয়েছে, তাও আপনার জুতার উপরে লেগেছে, তার বিষটা আপনার শরীরে লাগেনি। তৃতীয় যে সাপটি 3 নাম্বার, সেটিকে আপনি মেরে ফেলেছেন। তার মানে তিনটা শত্রুর থেকে একটা শত্রু আপনার মারা গেছে, বা সে আপনার শত্রু আমি আপনার সাথে আর করবে না। আর দুটো রয়ে গেছে, একটি আঘাত করে গেছে, কিন্তু সে আবার করবে, যে ফোঁস করে গেছে সেও আপনাকে আবার আঘাত করবে। তাহলে এটা নিয়ে আপনি বুঝে নেবেন কি? এটাই বুঝবেন যে পরবর্তীতে সে আপনাকে ক্ষতি করবে,
তাহলে আপনি কি করবেন এখন আপনি করবেন যে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, ফালাক একবার, নাস একবার পরে নিজের বুকে ফু দিবেন এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে এরকম প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে পবিত্র হয়ে এটি পাঠ করে নিজের গায়ে ফু দিবেন এবং বাহিরে ব্যবসা বাণিজ্যে বের হয়ে যাবেন। তখন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। তবে আরও যে 2টি শত্রু আছে, সেই 2টি শত্রু একসময় ঘায়েল হয়ে যাবে যদি আপনি এগুলো পড়াতে থাকেন প্রতিদিন। যাই হোক, আজকের এই আলোচনা এটাই বুঝাইলাম যে আল্লাহ আমাদেরকে সতর্ক দেয়, কিন্তু আমরা সেই সতর্ক বুঝি না এবং বুঝিয়ে চলতে চাই না। যাই হোক, আজকের যে আলোচনাটি আপনাদেরকে শোনানো হইল, অবশ্যই আশা করব যে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে বুঝে চলব। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।